ঠাকুরগাঁওয়ে স্কুল ফ্রিড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতন নামের একটি বিশেষায়িত বিদ্যালয়ে 220 জন শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবে রয়েছেন মাত্র 18 জন। অথচ এই 18 জন শিক্ষার্থীর পাঠদানে শিক্ষক ও কর্মচারী রয়েছেন 46 জন। অনিয়ম, জালিয়াতি এবং ঘুষ বাণিজ্যের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে। ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল ইসলাম ভুট্টোর রিপোর্ট, জানাচ্ছেন তানিয়া আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়া আর্ট গ্যালারি মোড়ে অবস্থিত বিশেষায়িত স্কুল ফ্রিড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতন। 2011 সালে স্কুলটি প্রতিষ্ঠিত হলেও 2015 সালে তা এমপিওভুক্ত হয়। সে সময় প্রধান শিক্ষক সহ 25 জন শিক্ষক কর্মচারী বেতন ভাতার আওতায় আসেন। পরে তা দাঁড়ায় 46 জনে। কাগজ কলমে 220 জন শিক্ষার্থী দেখানো হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। গত 3 মাসে গড়ে মাত্র 18 জন শিক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে, যা মোট সংখ্যার মাত্র 8%। 2019 সালের প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীর অনুপাত হতে হবে সর্বনিম্ন 1:5 এবং সর্বোচ্চ 1:25। কিন্তু সব নিয়ম নীতি বুড়ো আঙ্গুল দেখিয়ে 2026 সালের 12 জুলাই নতুন করে আরও 17 জন শিক্ষক কর্মচারীকে বেতন ভাতার অনুমতি দেয় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। উনি 15 সালে বিল হয়েছে, ওনার ফ্যামিলির লোকজনের বিল করছে, আমাদের বিল হয়নি। তবে প্রধান শিক্ষকের দাবি, মব তৈরি করে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে নতুন করে 17 জনকে এমপিওভুক্ত করা হয়েছে। অন্যদিকে সাবেক সভাপতি ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকার করে জানান, কোন সচিবকে কত লাখ টাকা দিতে হয়েছে তারও হিসাব রয়েছে। মব এক কথা মব করেই আমার কাছে সিগনেচার নেওয়া হয়েছে। আমি বিল করতে যায় সবাই টাকা দিছে, টাকা কে কত টাকা দিছে এটা আমার কাছে আছে। এই বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তরের অধীনে। তবে বিষয়টি নিয়ে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কোনো কথা বলতে রাজি হননি। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে এটা দিয়েছিলাম। নিয়োগ বাণিজ্য ও ছাত্র শিক্ষক অনুপাতের এই অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে, আর ছাত্র এবং শিক্ষকের যে রেশিও, এটা নিয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছি। দ্রুত তদন্ত সাপেক্ষে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি এবং অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার সুরক্ষায় কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আমি মোল্লাকে টাকা দিছি, ওই যে রিড করার জন্য আরেকবার টাকা দিছি, এখন বেতন করার জন্য আরেকবার টাকা দিছি, আমি ট্রেনিং করার জন্য 1.5 লাখ টাকা খরচ করছি। বলেন। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।